গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই যে দেখো, আমি কিন্তু একদম রেডি, তোমাদের একটু দেখাই দিচ্ছি। একদম সময় নয়, এখনই বের হবো। এখন বাজে হচ্ছে 11:30। তো আমরা সবাই একসাথে যাচ্ছি। সারাদিন কি করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বর, আমার ছেলে একদম রেডি। কত স্পিডে কথা বলছি না, তাড়াতাড়ি বের হওয়া লাগবে, এই জন্য বর তাড়া দিচ্ছে। আর চুলটা এখন একটু সারে দিছি, পরে বাঁধা নিব আর কি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই যে দেখো, আমি এই যে এই শাড়িটা পরে নিছি। আমার খুবই পছন্দের একটা শাড়ি, দেখছো? এই টিস্যু বেনারসি টাইপের, খুবই সফট, খুবই। আর এত পাতলা, এই গরমে ভাবলাম এইটা ছাড়া তো আর উপায় নাই। তো এই শাড়িটা পরে নিলাম। অবশ্যই জানাবে হ্যাঁ শাড়িটা কেমন লাগছে, ঠিক আছে? এই যে, আর আমার ঘরের অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো, আর ওই ব্যাগটা নেব আমি। আর এই দিককার অবস্থা দেখো, কোথাও গেলেও এরকমই অবস্থা হয় জানো। কোথাও যাওয়ার আগে আমার এরকমই অবস্থা হয়, এই যে গুছায় গাছায় একদম মানে ইয়ে করতে পারি না, ঠিকঠাক করে থুয়ে যেতে পারি না। তো চলো আসি, মানে যাওয়ার পর তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? না না, রাখো না হাতে, বিপদ কিসের? ওই পাশে রাখো, সিটের উপরে রাখো। হ্যাঁ, আসে একটু ইয়ে করবো নি। খুবই সুন্দর মন্দির। ওখানে একদম কি ভিড় আছে দেখা যাচ্ছে। ও মা গো, পা পড়ে যাচ্ছে। গৌর নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। ওইটা দেখো জগন্নাথ, ওইটা হচ্ছে মূল মন্দির। কি যে সুন্দর, কিন্তু হ্যাঁ আমরা তো এখন যেতে পারছি না না। এটা হচ্ছে রথ। এটা কি মন্দির? দুর্গা। ও মা, কিন্তু ভিতরে তো যেতে পারছি না, ভিতরে বিকালবেলা ঢুকতে দেয়। আরেকটু উঠে দাও স্যান্ডেলগুলো, তাহলে তুমি একটু নিতে পারবে। কি সুন্দর, কি সুন্দর, আহা। মায়ের মুখটা যে কি সুন্দর। ভেতরে গেলে বেশি ভালো হইতো, পরে যদি আসি তাহলে ভেতরে যাব। যখন যে এখানে ইয়ে হয় তখন কিছু মনে হয়েছিল, তখন থেকেই করলো, সেই সময় থেকে নিয়ে আসার কথা। এটা কি মহারাজ? এটাই হচ্ছে বৃন্দাবন গোস্বামী মহারাজ। মা দেখেনি, জেম্মা দেখেছে, জেম্মাই তো সব ইয়ে করে দিত, মা দেখে না। তোমাদের ইয়ে নাই যে আমার জেম্মা যেটু মনে যাতে তোমার বাড়ি, যাতে তোমার বাড়ি করে আসবে, হ্যাঁ জেম্মা হচ্ছে টিয়া পাখি করতো। আরে আমার জেম্মার সাথে ছবিও ছিল, এই যে আমরা এখানেই দর্শন করলাম তমাল গাছ। খেতর তো, আচ্ছা তমাল গাছের কি ফুল ফুটে? হ্যাঁ ফুটে, ফুল ফোটে। ওই যে ফল দেখতেছ না, ওই যে ফল। ও
হ্যাঁ, ডুমুরের মতো ফল। তমাল গাছ এটা বলে। ও আচ্ছা, ও ওইদিকেও আছে। হ্যাঁ হ্যাঁ, কি যে ভালো লাগতেছে রে। এই চোখ বন্ধ করেন না কিন্তু ছবি তোলার সময় আপনি দেখেন। হ্যাঁ, আপনারা তাহলে সব প্রসাদ পান, তাই না? আপনারা এই গুরুদেবের কি শিষ্য সব? আপনার বাড়ি কি নিজস্ব স্থায়ী বাড়ি? আকৃতি করে শুধু রাখছে না, না না, তৈরি হবে পূজা। ওই তো পূজা আসার আগে। হ্যাঁ, তবে যে বানাইছে তার দেখেন, সেটাই তো। সিংহটা কি? তৈরি বানাইছে, তাহলে শিল্প কাজ কয়। কৃষ্ণপ্রসাদ গোস্বামী, চিরকুমার। আর কত মোটা মোটা কাঠ। এগুলো কিসের কাঠ, মানে কি কাঠ? আচ্ছা, কি কাঠ দিয়ে হয় এগুলো? নিম কাঠের? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো মেন মন্দির হচ্ছে যে জগন্নাথ ধাম। হ্যাঁ হ্যাঁ, কান্দিয়াল জগন্নাথ ধাম করা। আর এগুলো সব হচ্ছে রাজা রানী, রাজমাতা, রাজকন্যার সব ছবি রে এখানে। এখানে কি সুন্দর ঠান্ডা না, কি শান্তি। সিস্টেম। হ্যাঁ, এখানে সব বন্ধ করে দিচ্ছে এখন। এখন মানে এখন বন্ধ। হ্যাঁ, এখন বন্ধ। আপনি পরিক্রমা করতে চান সেটা পাবেন, মানে এখন বন্ধ সেটা, বুঝতেছেন? মানে দুপুরে ভোগ হয়ে গেছে তো শয়নে দিয়ে ভোগ হয়নি। হ্যাঁ, ভোগ হয়নি এখনো। ভোগ 3টার সময় বলে। তাহলে আমার ভাগ্য ভালো, আমার দেখতে ভালো। আমরা কিন্তু চলে যাচ্ছি, আসো আমার হাত ধরো। আমি একটা কাকিমণি হয়ে, আসো। ধরো ধরো, তাকাচ্ছেন আমার দিকে। আরে আমার খালি দেখছে ঘুরে ঘুরে, হাত ধরবে না। এটা দুপুরে তোমাকে ডাকছি, আমরা সবাই করলাম, তো একসাথেই করতেন। সেই তো বললাম না, খুঁজেই তো পেলাম না। দেবাদেবী দুজনাকে একটু উঠাই। ভিডিও কিন্তু ভিডিও। হ্যাঁ, আমি তো দিয়ে দিব কিন্তু কাট দিচ্ছি না। তুমি বলে আমার বাড়ির জল যাচ্ছে নাকি? হ্যাঁ, যাবো গো। নাই বুদ্ধি পাইয়া গেছে তো। এরই মানে শিষ্যের থেকে শিষ্য তৈরি হয়ে আছে। না না, এরা হচ্ছে বাড়ি পরম্পরা। ওনার হচ্ছে নাতি। ও, ওই সামনেই তো, এখানেই। যার সঙ্গে হাঁটা আরে এটুকু আমি হাঁটাই যাবো বাবা। আপনি তো আপনি ওটা সাইডে নেবেন, রাত্রিরে যেটা দাদার সাথে ঘুরেন ওই কাজটা হেঁটে সাইডে নেবেন। বাবা সাইডে নিতে চাই। ধুলার কত রাস্তা পার করে তারপরে আসছি, কিন্তু এখনো আমরা নাটোর থেকে আসছি। হ্যাঁ, এই গরমের মধ্যে তো রাস্তা ফুরাচ্ছে না। ও আচ্ছা, আপনারা কোথায় থেকে আসছেন? ও আচ্ছা, আমরা তো এই গরমে মেকআপই করিনি। হ্যাঁ 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 হ্যাঁ, ওমা দাদারা আছে না ওখানে। আমরা দেখো গল্প করছি আর যাচ্ছি, কোন কেমন রাস্তা। সেই এই বিয়েতে আসে সবাই আমার বিয়ের গল্প করছিল, বুঝলে? বলে যে বাবলাদার বিয়েতে যাও এই অবস্থা, কারণ আমাদেরও তো গ্রামে বাড়ি। তবে এই বৌদি ছিল না, আমার বিয়ের পর বিয়ে হয়েছে এই বৌদি, না বৌদি? তো এই যে বিয়ে বাড়ি, এই যে বিয়ে বাড়ি। আমরা এখন যাচ্ছি, কিন্তু খুব খারাপ অবস্থা, শাড়ি পরে একদম হাঁটতে পারছি না। দুজন চলে গেছে আর আমরা এখনো নড়াচড়াই করতে পারছি না। বাবা পুকুর আছে সামনে, নামে নামে যাই, চল।
এই যে বাহ, সবাই এবার বাসায় যাচ্ছে। এখন আমরা সব চলে যাচ্ছি। এই যে সামনের দল আর এই যে পেছনের দল। উফ, দেখো এই গাছটাতে কত আম ধরছে। এই দেখো আমগুলো কি, কিন্তু বেশি বড় নয় গাছের আমগুলো, ছোট্ট ছোট্ট। গাছে বলে নিয়ে নিতে পারেন বৌদি, যে গাছ একটা আম নিলাম আমি, এটা চুরি করে না তাহলে? হ্যাঁ, না না না, এগুলাই দর্শক বেশি খাবে, এগুলাই দর্শক বেশি খাবে গো। না না, এগুলাই অরিজিনাল, এগুলো সব অরিজিনাল। অরিজিনাল থাকলো মনে করেন ডলতে ডলতে সব লাল হয়ে গেছে। এই যে সুন্দরী একদম লাল হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে, গোলাপি। নিয়ে আসলাম জানেন মাগো, এত গরম তার মধ্যেও আনন্দ হচ্ছে না, এইটাই আর কি, এইটাই পাওয়া, তাই না? গরম তো কি হয়েছে, আনন্দ করতে তার নিষেধ নাই। নিয়ে আসেন, পান মুখে দেন। এরকম মনে আছে ওই যে পার্কে যায়, পান এরকম গালে হ্যাঁ, ছবি ছবি তুলছিলাম। তো বন্ধুরা, সেই বিকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর তো হয়নি। আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর সবাই মিলে একদম বিশাল বড় ঘুম দিলাম। এই কারণে আসিনি, কারণ হচ্ছে ওইখান থেকে যখন আমরা বের হই তখন মানে তার আগে থেকে, খাওয়ার আগে থেকে আমার ছেলেটার যে কি মাথার যন্ত্রণা কি বলবো। আর আজকে এত বেশি গরম পড়ছে এখানে, মানে বলার কথা না। তারপরেও ধরো সব একটু সাজুগুজু করে যাওয়া হয়েছে, শাড়ি টাড়ি পরে। আমার কথা না বাদই দিলাম, ছেলেটা আমার ভীষণ কষ্ট পেয়েছে। তো ওর জন্য একদম মনটা ভালো লাগছিল না জানো। তা আমি বললাম যে বাবা ঘুমাবি নাকি, এই সেই। ও কোথাও যায় ওরকমভাবে মানে শুইতে চায় না। হ্যাঁ, আবার বাতাস শুরু হয়েছে, যাক তাও একটু ঠান্ডা হবে বাবা। তো আমি বলছি বাবা তুই একটু হচ্ছে মানে বললাম, আমার ছেলে তো শোনে না। তা আমি বললাম যে বাবা তুই হচ্ছে একটু ইয়ে কর, একটু শুয়ে নে চোখ বন্ধ করে। বলে না আমি কোথাও শোবো না, এই সেই এরকম মানে ইয়ে করছিল। তারপরে তো ছেলেটা আমার খুব কষ্ট পাইছে, দিয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। মানে খাওয়া দাওয়া করে, কোনো রকম খাওয়া দাওয়া করছি, করে নিয়ে ওইভাবে চলে এসেছি, একদম দেরি করিনি, আসতে যেটুকু সময়। আর কি গরম, কি গরম, মানে বাবাটা আমার ওই জন্যই কষ্ট পেয়েছে। মা বাবা, হ্যাঁ বলে গোপাল। তো বাড়িতে আসে জামা, আমি বলছি বাবা জামা টামা খুলে একদম ঠান্ডা জল দিয়ে চোখে মুখে জল দিয়ে মুখ চোখ ধুয়ে একদম বিছানায় দিয়ে এসি টেসি সারে ওর বাবা সব ইয়ে করে দিল। আর ওর কোনো মানে ওর যদি একটু শরীর খারাপ হয় আমাদের একদম শান্তি লাগে না, মানে কী যে অশান্তি লাগে, মনে হয় যে কী করলে একদম ছেলেটার শরীরটা ঠিক হবে, ইয়ে হবে, এরকম মনে হয়। সব বাবা মায়েরই তাই হয়, তাই না বলো? ছেলের যদি মানে ছেলে মেয়ের যদি একটু শরীর খারাপ হয় কোনো কিছুতেই ভালো লাগে না। মানে দুপুরের পর থেকে একদমই ভালো লাগছিল না। আমরা যে বের হয়ে আসলাম না, তখন থেকে তো প্রচণ্ড মাথা ব্যথা। ওর বাবা ওষুধ নিয়ে আসলো, ওষুধ খাওয়ালাম, খাওয়ায়ও কমেনি। তারপরে বাড়িতে আসে আমিও স্নান ধ্যান করলাম, আবার ওর বাবা করলো, আমার বাবাটা করলো, করে টোরে নিয়ে তিনজন মিলে একদম ঘুম দিছি। 9টার সময় উঠছি, না 9টা না সরি 9:45 আমার বর বলতেছে কি উঠে চা খাবি না। তারপরে যাই হোক উঠে চাটা করে খাইলাম, খাইয়ে দায়ে নিয়ে তারপরে শুরু হলো আমার। তারপরে আমার আবার ওই যে যা হয় বাইরে খাইলে হজম করতে পারি না,
সেই তো শরীরটা খারাপ লাগলো, দিয়ে ভাত করলাম, রাতে একটু সেদ্ধ ভাত করলাম, ছেলেও সিদ্ধ ভাতই খেলো, আমরা সবাই সিদ্ধ ভাতই খেলাম, দিয়ে খায়াটে যে বিছানা করে নিয়ে এখন আবার হচ্ছে শোবো। মানে আজকে যদি একটু ঠান্ডা মানে গরমটা একটু কম হতো তাহলে এত কষ্ট বোধহয় হতো না। যে গরম পড়ছিল সবাই মোটামুটি একদম মানে বিরক্ত হয়ে গেছিল গরমে। গরম তো পড়বেই তাই না, মানে গরম তো অনেক পড়ে, কিন্তু এত গরম পড়ছে কি বলবো। আসে মুখ ধোয়া হয়েছে কিন্তু এগুলা মানে লিপস্টিকটা উঠানো হয়নি দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।